নমস্কার বন্ধুরা, সঞ্চিতা সোমলামে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসছে রাখি বন্ধন, সেই উপলক্ষে ঝটপট একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। খেতেও ভালো, আর এখানে আমি চিনি ইউজ করিনি। আশা করি রেসিপিটা ভালোই লাগবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। আমি এর জন্য 1 কাপ পিনাট বা চীনা বাদাম ড্রাই রোস্ট করে নিচ্ছি। লো ফ্লেমে 3 মিনিট মতো লাগবে। ড্রাই রোস্ট করা হয়ে গেলে একটা প্লেটে ঢেলে নিয়ে একটু ঠান্ডা হলে এভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। তারপর একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। মিক্সির বাটিটা অল্প অল্প করে ঘোরাবেন গুঁড়ো করার সময়। এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ গুড়, আর দিয়ে দিলাম 1/4 কাপ জল। তারপর অনবরত নাড়তে নাড়তে 1 তার বিশিষ্ট শিরা হওয়া পর্যন্ত রান্না করব লো ফ্লেমে। অনবরত নাড়তে হবে লো ফ্লেমে, যাতে তলায় না লেগে যায়। দেখুন 1 তার বিশিষ্ট শিরা তৈরি হয়ে গেছে। আমি একটু আঙুলে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এতে দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়ছি, ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন। দেখুন বাদাম আর গুড় মিশে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। রুম টেম্পারেচারে থাকা দুধই ব্যবহার করবেন। তারপর ভালোভাবে মিশিয়ে অনবরত নাড়তে নাড়তে প্যান থেকে উঠে আসা পর্যন্ত রান্না করতে হবে, অনবরত নাড়তে হবে। দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে। তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি বাটিটার মধ্যে। তারপর আমি এটা ঢেলে দিচ্ছি তার মধ্যে। তারপর স্প্যাচুলার সাহায্যে এবং চামচের সাহায্যে আমি একটু সেট করে নিচ্ছি, যাতে একটা শেপ আসে, যাতে শেপটা ভালো হয়। তারপর রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করব। একটু সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম। অবশ্যই ঢেকে রেখে দেবেন। এবার আমি বাটার পেপারটা রিমুভ করে নিচ্ছি। তারপর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একবার বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।